হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে তো আমি রোজ সকালের ব্লগেই শেয়ার করি, মানে সকালে আমি যাবতীয় কী কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে সন্ধ্যের কিছু কাজকর্ম শেয়ার করা যাক। তো সন্ধ্যে 8টা থেকে 9টার মধ্যে আমি কিভাবে রাতের সমস্ত খাবারের তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পেলে ভিডিওটার প্রথমেই কিন্তু আমি রান্নাঘরে এসে এখানে চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব। জানো তো আমাদের কিন্তু রাত্রেবেলার রোজ ভাত আর রুটি কিন্তু হয়েই থাকে, আর দুপুরের যে সবজি বা ডাল রান্না করা থাকলে সেটা দিয়েই হয়ে যায়। আর রুটির জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো তরকারি করতে হয় না, কারণ রুটিটা দুধ দিয়ে খেয়ে নেয়। আসলে আমাদের বাড়িতে রুটি খাওয়ার মানুষ রয়েছে 2জন আর ভাত খাওয়ার মানুষ রয়েছে 3জন। তো সেই জন্যেই দুটোই আমাদেরকে করতে হয়। আর দেখো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে 2টো আলু দিয়ে দিলাম, আর এখানে সিমগুলোও দেবো, তবে সিমটা আমি কিন্তু একটু পরে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি আটা নিয়ে চলে এসেছি আটা মাখবো জন্য। শীতকালে কিন্তু এই গরম গরম ভাত, আলু সেদ্ধ, সিম সেদ্ধ, বেগুন সেদ্ধ এগুলো দিয়ে কিন্তু ভাত নিমেষেই খাওয়া যায়, কোনো সবজি বা ডালের কিন্তু প্রয়োজনই হয় না। তো দেখো আমার এখানে আটা মাখাটাও হয়ে গেছে, এবার এটা একটু ওই 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এদিকে দেখো ভাতটা বেশ এখন ফুটে উঠবে, আর এই সময় কিন্তু আমি এই সিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এবার এটাকে হতে দেবো। আর ততক্ষণ কিন্তু আমি এই আটাগুলোকে লেচি কেটে নেব রুটি করার জন্য। জানো তো আমার এই রুটি করার পেছনে কিন্তু একটা ছোট্ট গল্প রয়েছে। সেটা হচ্ছে আমি কিন্তু একদমই রুটি করতে পারতাম না বা পারিও না আগে। কী হতো, আমার রুটি বেশিরভাগই আমার ফুলতো না, কারণ আমি বুঝতেই পারতাম না রুটিটা কী করে করতে হয়। তো এবার বিয়ের পরে এসেও কিন্তু প্রথম অবস্থায় আমি কখনোই রুটি করতাম না, আমি হয়তো ভাতটা করতাম আর মা কিন্তু এসে রুটিটা পরে করে নিত। তারপরে একদিন কি হলো, মা একসময় ঘুরতে গিয়েছিল। তো 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিল। এবার যেহেতু আমাদের দৈনন্দিন ভাতও হয় রুটিও হয়, এবার আমাকে তো তখন করতেই হবে। মানুষ বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেইটা দশায় আমার হয়েছিল। তখন ঠেলায় পড়েছিলাম জন্য নিজেই কিন্তু এরকম রুটি করতে শুরু করে দিয়েছিলাম। এবার প্রথম দিন কি হয়েছিল, রুটি যখন করছিলাম বেশিরভাগ রুটি কিন্তু একদমই ফুলছিল না। মানে কি হয়, 2 সাইডের রুটি হয়তো ফুলবে, মাঝখানটা হয়তো ফুলবে না, এই রকমভাবে আমার রুটিগুলো ফুলতো, বা এক সাইড ফুলতো এক সাইড ফুলতো না। তো আমার না খুব মন খারাপ হতো। দেখবে রুটি একটু না ফুললে কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমি ভাবতাম যে কী পদ্ধতি অবলম্বন করলে আমার রুটিগুলো ভালোভাবে ফুলবে। আর বিয়ের পরে মাঝে মাঝে যখন আমি ভাত করতাম, আমার মা যখন রুটি করতো, তখন কিন্তু আমি মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করা দেখতাম। এমনকি আমি যেন গুনতাম পর্যন্ত যে রুটিটা প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে কতক্ষণ আর কি এই পিঠটা রাখছে, সেটা কিন্তু আমি মিনিমাম গুনে গুনে রাখতাম। কতটা কাউন্ট করার পরে রুটিটাকে আবার এই পিঠ থেকে ওই পিঠ করলো, তো যেটা আর কি হয়, শেখার আগ্রহ ছিল প্রচুর। তো সেই জন্যে হয়তো খুব তাড়াতাড়ি শিখে গেছি। প্রথম 2 দিন একটু অসুবিধা হচ্ছিল, তারপর থেকে কিন্তু আমি ঠিক আন্দাজটা বুঝে গেলাম যে কীভাবে রুটিটা কোন সময় গিয়ে ফুলে উঠছে, বা কীভাবে করলে কোন পদ্ধতি অবলম্বন করলে রুটিটা ঠিকঠাকভাবে ফুলছে। তো দেখো তারপর থেকে কিন্তু আমার রুটি একদম ভালোভাবে ফোলে। হ্যাঁ, হয়তো 1-2 মাঝে খারাপ হয়ে যায়, সেটা কখনো আঁচ কম বেশির জন্য। তারপর থেকে কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুটি কিন্তু ভীষণ ভালোভাবেই একদম গোল হয়ে কিন্তু বলের মতন ফুলে উঠছে। তো সংসার জীবনে তো অনেকই পরীক্ষা দিতে হয়, তো এই রুটি করাটাও আমার কাছে একটা বিশাল পরীক্ষার মতনই ছিল। তো ফাইনালি আমি রুটি করা শিখে গেছি, সেই জন্য আমার নিজের খুব আনন্দ হচ্ছে, আর নিজের প্রতি বেশ কি বলবো, গর্ব ফিল হচ্ছে যে আমি রুটি করতে পারি। এখন আমার আর কোনো অসুবিধা হয় না। প্রথম যেমন রান্না নিয়ে ভীষণ ভয় লাগতো, আর এখন রান্না নিয়ে তেমন কোনো ভয় লাগে না, তেমনি এখন রুটি করা নিয়েও কোনো ভয় লাগে না। তো দেখো আমার এখানে ভাতটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, এবার আলু সেদ্ধটা মেখে নেব। আর এখন আমি গ্যাসগুলোকে মুছে পরিষ্কার করে নেব। তোমাদের আরেকটা টিপস বলে রাখি, রাত্রেবেলা যদি রান্নাঘর পরিষ্কার করে ঘুমোনো হয়, তাহলে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে অনেকটা কাজ কিন্তু হয়ে যায়। আর কাজের ওই পিছু টানটা থাকে না, যে না বাসন রয়েছে গ্যাস মুছতে হবে, সেটা কিন্তু থাকে না। তো সেই জন্য আমি চেষ্টা করি রাত্রেবেলায়
রান্নাঘরের সমস্ত কাজ পরিপাটি করে শেষ করে তারপরে কিন্তু ঘুমোতে যেতে। সেটা যতটাই আমার রাত হোক, রান্নাঘর আমার পরিষ্কার না থাকলে তখন আমার নিজের প্রতিও একটা কেমন অস্বস্তি লাগে। সেই জন্য আমি রান্নাঘরটাকে, কারণ দেখো আমাদের শোয়ার ঘরটাও আমাদের কাছে যতটা পছন্দের, আমাদের রান্নাঘরটাও কিন্তু মেয়েদের কাছে ঠিক ততটাই পছন্দের জায়গা। তাহলে পছন্দের জায়গাগুলোকে তো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতেই হবে, তাই না বলো? তো দেখো সব কাজ কমপ্লিট করে এবার জানালা লাগিয়ে আমি সোজা চলে যাব ঘরে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাও, আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। বাই।